প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫০ সদস্যের মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন উঠেছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও কৃষির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আসতে পারে নতুন মুখ, বাড়তে পারে মন্ত্রিসভার আকারও। খালেদা জিয়ার ৪৬ সদস্যের মন্ত্রিসভাও ধাপে ধাপে ৬০ জনে ঠেকেছিল। বিশ্লেষকদের ধারণা, তারেক রহমানের মন্ত্রিসভাও সময়ের সঙ্গে বড় হবে। উপদেষ্টা নজরুল ইসলাম খান জানান, এমন পরিবর্তন গণতান্ত্রিক ব্যবস্থায় খুবই স্বাভাবিক এবং এর একমাত্র এখতিয়ার প্রধানমন্ত্রীর। চলমান আলোচনায় সবচেয়ে বেশি ফোকাস শিক্ষা মন্ত্রণালয়ে। দুর্যোগকালীন পরীক্ষা নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্যে প্রধানমন্ত্রী বিব্রত হয়েছেন। ফলে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ম এহসানুল হক মিলনকে অন্য মন্ত্রণালয়ে সরানোর গুঞ্জন উঠেছে। তার জায়গায় আসতে পারেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। মূলত তরুণ ও উচ্চশিক্ষিত নেতৃত্বের মাধ্যমে শিক্ষা খাতের সংস্কারে গতি আনতেই এই চিন্তা করা হচ্ছে। পরিবর্তনের জোরালো হাওয়া লেগেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। বিভিন্ন সেমিনারে মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুলের অতিরিক্ত কথাবার্তায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। সম্প্রতি ৮ দিন হাসপাতালের লাইসেন্স স্থগিত নিয়ে মন্ত্রীর এক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেলের এক অনুষ্ঠানেও মন্ত্রীকে মূল প্রসঙ্গের বাইরে কথা বলতে নিষেধ করেছিলেন প্রধানমন্ত্রী। এসব কারণে বকুলকে সরিয়ে প্রতিমন্ত্রী ডক্টর এম.এ মুহিতকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হতে পারে। এই রদবদলে বেশ কয়েকজন অভিজ্ঞ নেতা উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত হতে পারেন। ৩ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এক মন্ত্রীর দপ্তর কমিয়ে একটির দায়িত্ব পেতে পারেন শামসুর রহমান শিমুল বিশ্বাস। নোয়াখালী থেকে মন্ত্রিসভায় আসার জোরালো সম্ভাবনা রয়েছে জয়নুল আবেদিন ফারুকের। নতুন মুখ হিসেবে গয়েশ্বর চন্দ্র রায়, শেখ ফরিদ আহমেদ মানিক, টেকনোক্রেট কোটায় রুহুল কবির রিজভী এবং জোট থেকে আন্দালিব রহমান পার্থের নাম আলোচনায় আছে। তবে চূড়ান্ত তালিকার জন্য প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাইশা মালিহা, সময়ের আলো।